গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো শ্রী শ্যামাচরণায় নমঃ। ওম নমঃ শ্রী গুরুদেবায় নমঃ। জয় যোগীরাজ। তোমাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। সমুদ্রের নানা নদীর জল, সমুদ্রে নানা নদীর জল প্রবেশ করিয়া তাহাতে মিশিয়া যায়, কিন্তু প্রশান্ত সমুদ্র যেমন নিশ্চল ভাবে প্রকৃষ্ট রূপে স্থির থাকে। প্রশান্ত সমুদ্র কিন্তু এত নদী এসে মেলে, কিন্তু সেই প্রশান্ত সেই সমুদ্র স্থির থাকে। সেই রূপ যোগী ব্যক্তির কামনা সকল কর্মের অতীতাবস্থা রূপ মহাসমুদ্রে প্রবেশ করিয়া লীন হইয়া গিয়া কর্মের অতীতাবস্থায় তিনি কৈবল্য শান্তি প্রাপ্ত হন। কিন্তু কর্মের বর্তমান অবস্থারূপ চঞ্চল নদী বক্ষস্থিত এমন যে কামাসক্ত ভোগশীল ব্যক্তি, সে শান্তি প্রাপ্ত হয় না। তাহলে মন কি? মন হচ্ছে নদী। কেমন? মন হচ্ছে নদী। এপার ভাঙি ওপার ভাঙি, নদী যেমন সাগরে মেশে। মনে পড়ছে বাবার কথা? নদী যেমন সাগরে মেশে। তাহলে এই মনটা কি? নদী স্বরূপ। এ ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে? মোহনায়। মোহনার পরে সাগর মানে ব্রহ্ম। কেমন? তাহলে এই চঞ্চল নদী বক্ষস্থিত, চঞ্চল নদী বক্ষস্থিত মানে চঞ্চল মন যে নদী স্বরূপ, তাহার বক্ষস্থল মানে তাহার চিন্তা ভাবনা কেমন? তাহার চিন্তা ভাবনা হচ্ছে কামাসক্ত, কামে আসক্ত। কাম মানে কামনা, এটা চাই ওটা চাই, এটা চাই ওটা চাই, এইটা হলো না ওইটা হলো না। এই যে কামাসক্ত চঞ্চল মন নদী স্বরূপ, তাকে কোথায় যেতে হবে? সাগরে। প্রশান্ত স্থির সাগরে, বিষয়ে মমতা শূন্য। এটা তোমার কোন সময় হবে? যেই সময় মন স্থির হবে। মন স্থির না হলে তুমি কখনোই এই অবস্থায় কেউ যেতে পারেনি। নিরহংকার কখন? যখন মনের গভীরতা অনেক বেশি থাকবে, মন চঞ্চলতাকে ধীরে ধীরে স্থিরত্বের দিকে যাবে, চঞ্চলতাকে ছেড়ে স্থিরত্বের দিকে যাবে। তখনই না সে নিস্পৃহ, নিরহংকার এগুলি হবে। তাই তোমার যখন মন স্থিরত্বের দিকে যাচ্ছে, তখন এই প্রারব্ধ বশত তোমার কাছে আসছে তো ঠিক, কিন্তু তুমি এদেরকে ওইভাবে ভোগ করবে না যেইভাবে চঞ্চল মন ভোগ করে। কেমন? তাই সেই ব্যক্তি শান্তি পান। এমনও দেখা যায় যে আমি অনেক বড় সাধনা করেছি, আমার ছেলে অট্টালিকা বানিয়েছে তার ক্যাপাসিটিতে, এইবার ছেলের কাছে তো আমাকে থাকতেই হবে। তাহলে আমাকে অত সুন্দর বাড়ি, অত সুন্দর ভোগ বিলাসের জিনিস আমিও পাচ্ছি, কিন্তু তাতে করে কিন্তু আমি ওর মধ্যে ডুবে যাব না, যদি আমার মন স্থিরত্বের দিকে থাকে। এবার যেই ব্যক্তি নিজেতে রমণ করছেন, সেই ব্যক্তির ভোগ বিলাস যদি তাকে তুমি দাও, তার দিকে তো তার খেয়ালই থাকবে না, সর্বদা নিজেতেই মগ্ন। আমরা
কাকে খোঁজ করছি, কার কথা পড়ছি? আমরা এর আগে কার কথা পড়ে এসেছি? স্থিতি প্রজ্ঞা ব্যক্তির কি হয়, কেমন ভাবে তিনি চলেন, কেমন ভাবে তিনি বলেন, এটা তো আমরা শুনে এসেছি। এখন আমরা কাকে দেখছি? তারও ওপরে স্টেজ, ব্রাহ্মী স্থিতি, কেমন ভাব থাকে। হে পার্থ, কর্মের অতীতাবস্থা স্থিতি প্রাপ্তি রূপ ব্রহ্মনিষ্ঠা ঈদৃশী, অর্থাৎ এই রূপ কর্মের অতীতাবস্থাই ব্রহ্ম পদবাচ্য। শ্বাস প্রশ্বাস সবারই আছে, তো শ্বাস প্রশ্বাসে সবাই থাকে। এবার আমরা যদি বলি যে শ্বাস প্রশ্বাস রহিত অবস্থা, কি করে বুঝবো? শ্বাস প্রশ্বাস রহিত অবস্থা তো আমরা কোনদিন যাইনি, তো আমরা কি করে বুঝবো? সামান্য অনুভূতিতে আসলেও আসতে পারে, কিন্তু তাও মিথ। এটা কেউ বোঝাতেই পারবে না যে যতক্ষণ না যাইবে। সদ্গুরু লাভের তৎকর্তৃক স্থিতির আভাস উপলব্ধ হইয়া থাকে, অর্থাৎ তিনি ইহা অনুভব করাইয়া দেন। যেমন লোক মৃত্যু এই শব্দ বলিয়া থাকে তো বটে, কিন্তু মৃত্যু অবস্থা কেহই বলিতে পারে না। যিনি মরিয়াছেন তিনিও বলিতে পারেন না, এবং যিনি জীবিত তিনি তো উহা জানেনই না। মৃত্যুকে জানি আমরা? জানি না। যিনি মৃত্যু মৃত্যু হয়ে গেছে তিনি তো ফিরে এসে আসতেই পারে না, তো বলবে কি? তাই জানি না বলেই আমাদের মৃত্যুকে ভয় লাগে। কত অজানা, কত কিছুতে মানুষ চলে যায়, এভারেস্ট চলে যায়, দেখতে পায় বলে ভয় লাগে না। ওখানেও কিন্তু মৃত্যু ভয় অবশ্যই আছে, যখন তখন পড়ে যা কিছু হতে পারে। দেখতে পায় বলে মানুষ চলে যায়, রিস্ক নিয়ে নেয়। চোখ বন্ধ করলে তো কিছু দেখা যায় না, তো মরলে কি হবে? চোখটা তো আগে বন্ধ হবে, তুমি দেখতে পাই না, তাই ভয় পাই। কিছুতে বুঝতে পারছি না কি হবে এরপরের জগৎটা কি। তাই মৃত্যুবস্থা কেহই বলিতে পারে না, যিনি মরিয়াছেন তিনিও বলিতে পারেন না, এবং যিনি জীবিত তিনিও তো উহা জানেনই না। কেবল যাহারা জীবন মৃত রূপ অবস্থা প্রাপ্ত হইয়াছেন, মানে এই দেহ থাকতে থাকতেই যাদের শ্বাস প্রশ্বাস রহিত হয়ে গেছে, সুষুম্নায় আর চলে না, কেবল তারাই এই জীবন মৃত অবস্থাটা জানে। অর্থাৎ যাহারা মৃত্যু রূপ অবস্থাটা যে কি, উহা সাধন দ্বারা মরিবার আগেই জানিয়া বসিয়া আছেন।